আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান বুজুর্গ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিয়ে। জি হ্যাঁ, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওই সকল মহান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য অর্জন হয়, জিনাদের মোবারক হায়াত যৌবন অতিবাহিত করে একেবারে বার্ধক্য বৃদ্ধ অবস্থায় পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলামির মধ্যেই নিজেকে নিয়োজিত রেখেছেন। আজকেও এমন একজন মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে বরকতময় করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠে নূর হবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যেই মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানব, ইনি হচ্ছেন আল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার মুবারক নাম আবু আবদুল্লাহ আল আরকাম এবং পিতা হচ্ছেন আবুল আরকাম আব্দু মান্নাফ এবং ওনার মাতার নাম উমাইমা। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খানদান জাহিলি যুগের আরবে বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী ছিলেন। তার দাদা আবু জুনদুব আসাদ ইবনে আবদুল্লাহ তার যুগে মক্কার একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন। এমন মহান সম্ভ্রান্ত ক্ষমতাশীল পরিবারের সন্তান ছিলেন হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 অথবা 12 জনের পরে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল বিদায়া গ্রন্থে বর্ণিত আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর উসমান ইবনে আফফান, তালহা ইবনে ওবায়দুল্লাহ, জুবায়ের ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট ইসলামের দাওয়াত পেশ করেন। তারা সকলে সাথে সাথে এই দাওয়াত কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরদিন তিনি উসমান ইবনে মাজউন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ এবং আল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হন। সুবহানাল্লাহ। তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকেই মুসলমানদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এবং বাছাইকৃতভাবে সমাজের নেতৃত্বস্থানীয়, সম্ভ্রান্ত এবং উঁচু মর্যাদা ওই সময়কার যারা ছিলেন, যারা অনেক ক্ষমতার অধিকারী ছিলেন,
নেতৃত্বস্থানীয় ছিলেন তাদেরকেই টার্গেট করে ইসলামের দাওয়াত, শান্তির দাওয়াত তাদেরকে প্রদান করেন এবং তারা ইসলামের দাওয়াতকে গ্রহণও করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলমানদের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তখন মক্কার পৌত্তলিকতার শক্তি মজবুত ছিল। তারা চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু ইসলাম তো নিশ্চিহ্ন হওয়ার জন্য আসেনি। ইসলাম গ্রহণের পর হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িটি ইসলামের গোপন ঘাঁটিতে পরিণত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নিজেকে ইসলামের খিদমতে নিয়োজিত করেছেন তা নয়, যখন ইসলামের সংকটজনক উদ্বেগজনক সময় যাচ্ছিল, যখন কোনো অবস্থান ছিল না, ওই সময়কায় নিজের বাড়িটিকে গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম পর্যায়ের ইতিহাস যখন আলোচনা করতে যাব তখনই আমাদের কাছে একটি বাড়ি সম্পর্কে বারংবার আলোচনা উঠে আসবে এবং সুপরিচিত সেই বাড়িটির নাম হচ্ছে দারুল আরকাম বা আরকামের বাড়িটির কথাটাই আমাদের সামনে আসে। ইসলামের দাওয়াত ও প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বাড়িটির এক মহান ভূমিকা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে অবস্থান নিয়ে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। তখন পর্যন্ত মুষ্টিমেয় যে কজন ইসলাম গ্রহণ করেছিলেন তারা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হতেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখান থেকে ইসলামের দাওয়াতও দিতেন। এই ঐতিহাসিক বাড়িতে বেশ কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সর্বশেষ যে ব্যক্তি এই বাড়ি থেকে ইসলামের ঘোষণা দেন তিনি হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের শুরুর দিকে সংকটময় অবস্থায় নিজের বাড়িকে কোরবানি করে দেওয়া এবং দ্বীনের ঘাঁটি হিসেবে পরিণত করা এবং তার বদৌলতে কেমন কেমন মহান হস্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়াতুস সাহাবা গ্রন্থে বর্ণিত রয়েছে মুসলমানদের সংখ্যা যখন 38 জনে উন্নীত হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে রিসালাতে আর্জি পেশ করেন যেন তারা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারে। তাদের আর্জি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন, অর্থাৎ রাজি হয়ে যান। তারা আরকামের বাড়ি থেকে বেরিয়ে মসজিদে হারামে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। ইমানি শক্তি কতটাই মজবুত ছিল। মাত্র 38 জন মুসলমান হয়েছে, কিন্তু ইমানি শক্তি এত মজবুত ছিল, হাজারো লাখো কুরাইশরা চারিদিক থেকে হামলা করার জন্য শক্তিশালী অবস্থান নিয়ে বসেছিল, কিন্তু ইমানের শক্তি চেতনায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। যেমনইভাবে পরিকল্পনা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে উপস্থিত হয়ে কুরাইশদের সম্বোধন করে ভাষণ দিতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরতেই কুরাইশের সেই অমুসলিমরা, সেই পাষণ্ডগণ
একসাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা চালিয়ে আঘাত হানতে থাকে এবং এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্র বনু তাইম তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো। কিন্তু যখনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো, চেতনা ফিরে আসলো, সাথে সাথে নিজের অবস্থার দিকে তাকাননি, কি হয়েছিল সেটাও জানতে চান, সাথে সাথে চোখ খুলেই জানতে চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা উম্মুল খায়রকে পাঠালেন উম্মুল জামিলের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খবর জানার জন্য। উম্মুল জামিল এসে চুপে চুপে খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন। অতঃপর রাতের অন্ধকারে তারা তিনজন গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জননী উম্মুল খায়র ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যেখানে তারা 1 মাস পর্যন্ত অবস্থান করেন, এর মধ্যে মুসলমানদের সংখ্যা 40 জনে পৌঁছে যায়। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, ঘটনাক্রমে সেদিনই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। ইসলাম পূর্ব যুগে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মক্কায় হিলফুল ফুজুল নামে যে কল্যাণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার অন্যতম সদস্য। নবুয়তের 13 বছরে হিজরতের আদেশ হলে অন্যান্য সাহাবীদের সাথে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যান। হযরতে আবু তালহা ইবনে সাহলের সাথে তার ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। স্থায়ীভাবে বসবাসের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার বনু জুরাইক মহল্লায় 1 খণ্ড ভূমি দান করেন। হক এবং বাতিলের সংঘর্ষ, বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে একখানি তরবারিও দান করেন। এছাড়া উহুদ, খন্দক, খাইবার সহ সকল গুরুত্বপূর্ণ অভিযানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করে বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন যাকাত আদায়কারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাকওয়া, দিনদারি, দুনিয়া বিমুখ হওয়া এবং সততা ছিল হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। ইবাদতের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। একবার তিনি বাইতুল আকদাস এর সফরের ইচ্ছা করলেন। সফরের প্রস্তুতি শেষে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন বিদায় নিতে। হাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য না অন্য কোনো প্রয়োজনে? উত্তরে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা বাবা আপনার প্রতি কোরবান হোক, অন্য কোনো প্রয়োজন নেই, শুধু বাইতুল আকদাসে নামাজ আদায় করতে চাই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার এই মসজিদের একটি নামাজ একমাত্র মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদের 1000 নামাজ অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র যিনি একটু আগে সফরের নিয়তে সকল প্রস্তুতি শেষ করে এসেছিলেন বিদায় নেওয়ার জন্য, যখনই শুনলেন হাই মসজিদে নববী শরীফে
নামাজ আদায় করা অন্যান্য মসজিদে হারাম ছাড়াও সকল মসজিদ থেকে হাজার নামাজ অপেক্ষা উত্তম। এই ফজিলত শোনা মাত্র হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়েন এবং সফরের ইচ্ছা বাতিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইনাদের আকাঙ্ক্ষা, চাওয়া, চাহিদা সর্বদাই ছিল অধিক থেকে অধিক সওয়াব হাসিল করা, অধিক থেকে অধিক নেকির কাজে যুক্ত হওয়া। যেভাবে করলে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি হতেন, খুশি হতেন, সেই পথটি অবলম্বন করার সর্বদা প্রচেষ্টা জারি রেখেছেন। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল পেশা ছিল ব্যবসা বাণিজ্য। হিজরতের পর তিনি মদিনাতুল মুনাওয়ারায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। মক্কার ঐতিহাসিক সেই বাড়িটি তিনি সন্ততিদের জন্য ওয়াকফ করে যান। দীর্ঘদিন যাবৎ এই বাড়িটি ভ্রমণকারীদের দর্শন স্থল হিসেবে বিবেচিত হতো। কিন্তু হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই মহান বাড়িটি, যেটি দারুল আরকাম নামে সুপরিচিত ছিল, যা সাফা পাহাড়ের পাদদেশে ছিল। সাফা ও মারওয়া মাঝখানে সাই করার সময় ঠিক বাড়িটির দরজার সামনে দিয়ে অতিক্রম করতে হতো। আব্বাসি খলিফা মনসুরের সময় 140 হিজরি পর্যন্ত এই বাড়িটি অবিকৃত অবস্থায় ছিল। কিন্তু এবছরই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাসান মদিনায় আব্বাসি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। হযরতে আরকামের পুত্র আবদুল্লাহ ইবনে উসমান ও ছিলেন এই বিদ্রোহের একজন সমর্থক ও সহযোগী। এই কারণে খলিফা মনসুরের নির্দেশে মদিনায় তৎকালীন ওয়ালি তাকে গ্রেফতার করেন। খলিফা মনসুর তার বিশ্বস্ত সহকারী শিহাবুদ্দিন ইবনে আবদে বরকে পাঠালেন আবদুল্লাহর নিকট এই বাড়িটি ক্রয়ের প্রস্তাব নিয়ে। আবদুল্লাহ প্রথমত বিক্রি করতে অস্বীকার করেছিলেন, কিন্তু কয়েদ থেকে মুক্তির শর্ত, অন্যদিকে উচ্চ মূল্যের কারণে শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি করতে সম্মত হন। মনসুর 17,000 দিনারের বিনিময়ে এ মহান কল্যাণময় ঐতিহাসিক বাড়িটি মালিকানা লাভ করেন। বাড়িটির অন্য শরিকরা প্রথমত রাজি না হলেও ধীরে ধীরে তারাও রাজি হয়ে যান। খলিফা মনসুরের পর খলিফা মাহাদি এই বাড়িটি তার প্রিয়তমা দাসী খাইজুরানকে দান করেন। এই বাড়িটির ঐতিহাসিক সেই পুরনো কাঠামোকে ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন অট্টালিকা তৈরি করেন। এভাবে যুগে যুগে এই বাড়িটির সংস্কার সাধিত হয় এবং ধীরে ধীরে এই মহান গৃহটি, যেখানে ইসলামের সংকট মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত ওহী এবং ফিরিস্তাদের অবতরণের স্থল ছিল, সেটা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। কিতাবে এসেছে হিজরি 53 বা 55 সনে 83 বছর বয়সে মদিনা শরীফে তিনি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে যান হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার জানাজার নামাজ পড়াবে। কিন্তু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটু দূরে আকিক নামক স্থানে ছিলেন। তার উপস্থিত হতে একটু বিলম্ব হলে মদিনার তৎকালীন ওয়ালি মারওয়ান ইবনে হিকাম প্রতিবাদ করে বলেন, এক ব্যক্তির প্রতীক্ষায় জানাজা কতক্ষণ পরে থাকবে? তিনি ইচ্ছা করলেন নিজেই এগিয়ে গিয়ে জানাজার ইমামতি শুরু করে দেন, কিন্তু উবাইদুল্লাহ ইবনে আরকাম অনুমতি দিলেন না। বনি মাখজুম গোত্র উবাইদুল্লাহ সাহায্য এবং সমর্থনে এগিয়ে আসে। বাকবিতণ্ডা চলছে, এমন সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন এবং ওনার মোবারক
দেহ মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামীকে এমনভাবে আলিঙ্গন করে নিয়েছেন, যারা নিজের পরিবার পরিজন, ব্যবসা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, এমনকি নিজের দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করতে কোনো প্রকার দ্বিধাবোধ করেনি। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামির জন্য নিজের সর্বস্ব কোরবানি করে দিয়েছেন, যার মাধ্যমে সাহাবীদের মর্যাদা সকল আম্বিয়া কেরামের মর্যাদার পর জিনাদের অবস্থান, ইনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল মহান সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামগণের পথ মত এবং উত্তম চরিত্র আদর্শ অনুসরণ করার তৌফিক দান করো, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছে। আগামী অনুষ্ঠানে আরেকজন বুজুর্গ মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।